নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ, আপনার যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলে ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। 2026 সালের 15ই এপ্রিলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কাজ করার কথা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে। সেই সম্পর্কিত নোটিশ জারি হয়েছে। এই নোটিশে কি বলা হচ্ছে সম্পূর্ণ আপডেট আপনাদের সামনে তুলে ধরব। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না। চলুন আপনাদের সম্পূর্ণ তথ্য দেখিয়ে দিই। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহকরা সাবধান, 15ই এপ্রিলের মধ্যে এই কাজ না করলে বন্ধ হবে অ্যাকাউন্ট। জানুন বিস্তারিত। বলা হচ্ছে পিএনবি গ্রাহকদের জন্য একটি গুরুত্বপূর্ণ নোটিশ জারি করেছে, অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে একটা নোটিশ জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে 15ই এপ্রিলের মধ্যে এই সকল অ্যাকাউন্টগুলো বন্ধ হয়ে যাবে। বিস্তারিত কি বলা হয়েছে দেখুন। এই যে নোটিশ জারি করা হয়েছে, এখানে কি বলা হয়েছে দেখুন। পিএনবি তার গ্রাহকদের একটি অফিসিয়াল নোটিশ করে জানায় যে সকল অ্যাকাউন্ট 3 বছর ধরে সম্পূর্ণ নিষ্ক্রিয় তাদের অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যাবে। অর্থাৎ যাদের অ্যাকাউন্টে 3 বছর ধরে ব্যালেন্স শূন্য এবং গ্রাহকের পক্ষ থেকে কোনো লেনদেন করা হয়নি, তাদের অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যাবে। নোটিশে বলা হয়েছে যদি কোনো গ্রাহক নিজের অ্যাকাউন্ট আবার সক্রিয় করতে চান বা ব্যাংক অ্যাকাউন্টটি ব্যবহার করতে চান, তবে এপ্রিলের 15 অর্থাৎ 2026 সালের 15ই এপ্রিলের মধ্যে কেওয়াইসি করতে হবে। এক্ষেত্রে নির্দিষ্ট হোম ব্রাঞ্চে গিয়ে কেওয়াইসি পদ্ধতিটি সম্পূর্ণ করতে হবে। এবার জানাচ্ছে যে নিষ্ক্রিয় অ্যাকাউন্ট আসলে কি। সর্বশেষ ব্যাংকিং নিয়ম অনুযায়ী গ্রাহক যদি তার অ্যাকাউন্টে টানা 2 থেকে 3 বছর কোনো লেনদেন অর্থাৎ টাকা জমা, টাকা তোলা বা ডিজিটাল মাধ্যম ব্যবহার করে লেনদেন না করে থাকেন, তবে সেটিকে সাধারণত নিষ্ক্রিয় অ্যাকাউন্ট হিসাবে চিহ্নিত করা হয়। পিএনবির বর্তমান এই অ্যাকাউন্ট বন্ধের পদ্ধতিটি এই সমস্ত অ্যাকাউন্টকে লক্ষ্য করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বলা হয়েছে যেগুলিতে 3 বছর ধরে কোনো লেনদেন হয়নি এবং টাকা জমা পড়েনি, সেগুলো বন্ধ করে দেওয়া হবে। ভারতীয় রিজার্ভ ব্যাংকের নির্দেশিকায়ও এ ধরনের নিয়ম জারি হয়েছে, যার লক্ষ্য হলো জালিয়াতির ঝুঁকি কমানো, নিষ্ক্রিয় অ্যাকাউন্টের অপব্যবহার রোধ করা এবং ব্যাংকের রেকর্ডগুলিকেও পরিচ্ছন্ন রাখা। পিএনবি অ্যাকাউন্ট কিভাবে পুনরায় চালু করবেন সে সম্পর্কেও এখানে বলা হয়েছে। যদি আপনার কোনো পুরনো পিএনবি অ্যাকাউন্ট আছে যা আপনি চালু করতে চান, তাহলে অবিলম্বে আপনার শাখায় বা হোম ব্রাঞ্চে যান। সেখানে অ্যাকাউন্ট চালু রাখতে কেওয়াইসি ফর্ম পূরণ করে জমা দিন। কেওয়াইসির জন্য যে সকল নথি লাগবে সেগুলো হচ্ছে আধার কার্ড, প্যান কার্ড ও পাসপোর্ট সাইজের ফটো। কেওয়াইসি আপডেট হয়ে গেলে অ্যাকাউন্টের স্ট্যাটাস সক্রিয় রাখতে কিছু টাকা লেনদেন করুন। কেওয়াইসি করার ক্ষেত্রে আপনি চাইলে ঘরে বসে পিএনবি ওয়ান মোবাইল অ্যাপ কিংবা ইন্টারনেট ব্যাংকিং সার্ভিসের মাধ্যমেও করাতে পারবেন। অ্যাপের মাধ্যমে কিভাবে কেওয়াইসি করবেন সেটাও বলা রয়েছে। প্রথমত গুগল প্লে স্টোর থেকে পিএনবি ওয়ান অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করুন। নিজের তথ্য দিয়ে এরপর লগ ইন করে নিন। এরপর অ্যাপের কেওয়াইসি আপডেট সেকশনে চলে যান। কেওয়াইসি আপডেট বকেয়া আছে কিনা দেখে নিন। পেন্ডিং দেখালে আপডেট বাটনে ক্লিক করে কেওয়াইসি করুন। ওটিপি ভিত্তিক আধার অথেন্টিকেশন সফল হলে মোবাইল নাম্বার লিঙ্ক করাতে হবে। এই ছিল আজকের আপডেট। ধন্যবাদ।